নমস্কার বন্ধুরা, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কি হয় এবং ওয়াইটি স্টুডিওটাকে যদি আমরা বারবার ওপেন করে থাকি তাহলে চ্যানেল ডেট হয়ে যাবে। ঠিক এই টপিকের উপর কিন্তু আজকে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে 5 থেকে 10খানা ভিডিও হয়তো দেখে ফেলেছেন, যেই সব ভিডিওগুলির মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে একটা ইউটিউব স্টুডিওকে যদি আমরা পার ডে 1000 বার 2000 বার 5000 বার যদি ওপেন করি তাতে আমাদের চ্যানেলটাতে না কোনো এফেক্ট পড়বে, না আমাদের চ্যানেলটা ভবিষ্যতে কখনো ডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এমনই টপিকের উপর আজকের ডেটে প্রত্যেক ক্রিয়েটর কিন্তু এমনই একটা ইনফরমেশন দিচ্ছে যে না আপনার চ্যানেলটাতে কোনো রকম এফেক্ট পড়বে, না আপনার চ্যানেলটা ভবিষ্যতে কখনো ডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জাস্ট এতটুকুই আমি শেয়ার করতে চলেছি। যদি বন্ধু আপনি আপনার ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাতে বিশাল বড় একটা এফেক্ট পড়বে এবং ভবিষ্যতে কিন্তু আপনার চ্যানেলটা একসময় 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চ্যানেলটা ডেট হয়ে যাবে। আর সেটা কিভাবে বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটাকে। তার আগে বন্ধুরা, মাইসেলফ সুজয় অধিকারী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসএন অধিকারী ইউটিউব চ্যানেলটাতে। এই ভিডিওটার মাধ্যমে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা দেখুন, একটা ওয়াইটি স্টুডিওকে যদি আমরা বারবার ওপেন করে থাকি তাহলে আমাদের চ্যানেল এক সময় কিন্তু 100% ডেট হয়ে যাবে। আর সেটা কিভাবে? আমরা যদি বন্ধু কখনো আমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওভার এক্সপেকটেশন নিয়ে ওপেন করে থাকি তাহলে কিন্তু একটা সময় আমরা কিন্তু এই 3টা ভুল করে ফেলবো। আর এই 3টা ভুলের কারণে কিন্তু অনেক ক্রিয়েটার আজকে ইউটিউব প্ল্যাটফর্মে, বেশিরভাগ কিন্তু এর মধ্যে নতুন ক্রিয়েটাররা রয়েছে যারা কিন্তু আজকের ডেটে বারবার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পরে কিন্তু নিজের চ্যানেলটাকে ডেট করে ফেলছে। তো বন্ধুরা, এই 3টা কারণের মধ্যে প্রথম একটা কারণ যদি আমি তুলে ধরি তাহলে এই হচ্ছে এমন একটা ভুল আজকের ডেটে বেশিরভাগ নতুন ইউটিউবাররা করছে। বারবার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছে, ওপেন করার পর দেখতে পাচ্ছে যে একটা ভিডিও আপলোড করেছে, সে তার ভিডিওতে এমন একটা আশা নিয়ে আপলোড করেছিল যে দিনে 500টা ভিউজ আসবে, কিন্তু সেই ভিডিওটাতে ভিউসের পরিমাণ যদি দেখতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে 10টা 20টা মাত্র ভিউজ আসছে। কিন্তু তারপরে বন্ধুরা, একজন ক্রিয়েটার ঠিক এমনই একটা কিন্তু আজকে চিন্তা করছে, যখন দেখতে পাচ্ছে যে তার যে এক্সপেকটেশন ছিল একটা ভিডিওতে ভিউজ আসবে এতটা, সেই ভিডিওটাতে ভিউজ না আসার ফলে সে কিন্তু একটা সময় এমনই একটা ভুল করছে, সে তার নিজের ভিডিওর যে একটা ক্যাটাগরি সেটা কিন্তু এক সময় চেঞ্জ করে দিচ্ছে। তখন হয়তো ভাবছে যে এবার ভিডিওর ক্যাটাগরিটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে হয়তো ইউটিউব অ্যালগরিদম ভালো অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে, যেসব অডিয়েন্স আবার ভিডিওকে দেখবে। ঠিক এমনই কিন্তু কাজ আজকের ডেটে অনেক ক্রিয়েটার বারবার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পরে যখন দেখতে পারছে যে তার এক্সপেকটেশনটা এখানে স্যাটিসফ্যাকশন দিতে পারছে না, ঠিক তখন কিন্তু এরকম একটা ভুল করছে, যেই কারণে কিন্তু একটা সময় ইউটিউব অ্যালগরিদম কনফিউজ হয়ে যাচ্ছে যে একটা কমেডি চ্যানেলের ভিডিওর যদি কোনো একটা ভিডিওর ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে থাকে তাহলে সেই ভিডিওটার ইমপ্রেশন কোন অডিয়েন্সকে দেবে। এইভাবে কিন্তু একটা সময় ইউটিউব অ্যালগরিদম কনফিউজ হয়ে যাচ্ছে এবং ভিডিও যে সব আপলোড করা হচ্ছে নতুন নতুন চ্যানেলটাতে, সেই সব ভিডিওগুলিতে কিন্তু ইমপ্রেশনটা এক সময় কম দিচ্ছে। আর যেই কারণে কিন্তু একটা ক্রিয়েটার আজকের ডেটে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, আর ডিমোটিভেট হয়ে গেলে কিন্তু চ্যানেল শেষ। ঠিক আছে। এছাড়া বন্ধুরা, দ্বিতীয় ভুলটা কিন্তু অনেকে আজকের ডেটে করছে, যখন একজন ক্রিয়েটার ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করছে এরকম একটা ওভার এক্সপেকটেশন নিয়ে যে একটা ভিডিওকে আপলোড করেছে, সে তার ভিডিওতে দেখতে পাচ্ছে ভিউজ কম আসছে, 15 দিন 20 দিন 30 দিন ধরে চ্যানেলে ভিডিও আপলোড করছে, কিন্তু এরকম একটা এক্সপেকটেশন ছিল যে এই 30 দিনের মধ্যে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে, কিন্তু সে জায়গায় মাত্র 20 থেকে 25টা ইনক্রিজ হয়েছে। তো ঠিক এই সময়টাই কিন্তু নতুন নতুন ক্রিয়েটাররা কিন্তু এমনই একটা ভুল করে যে 7 দিনে কিভাবে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করা যাবে, অথবা নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে, এরকম একটা চিন্তা নিয়ে কিন্তু ইউটিউবে সার্চ করছে। সার্চ করার পরে এমনই ভিডিওগুলো দেখছে যেই সব ভিডিওগুলিতে ফেক এনগেজমেন্ট পলিসির বিরুদ্ধে ভিডিও কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটাররা আজকে তৈরি করে আপলোড করে রেখেছে। আর সেই সব যদি আজকে ট্রিক্সগুলোকে একটা ক্রিয়েটার অ্যাপ্লাই করে, সে তার চ্যানেলটাতে দেখতে পারবে যে ইউটিউব অ্যালগরিদম কত বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে এবং একটা সময় সেই চ্যানেলটাকে ফ্রিজ করে দিচ্ছে, সেই চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে।
তো ঠিক এইরকম কিন্তু আজকের ডেটে ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করে একজন ক্রিয়েটার এরকম একটা ওভার এক্সপেকটেশন নিয়ে যখন তার এক্সপেকটেশনটার ফল পাচ্ছে না, ঠিক তখন কিন্তু এরকম একটা নেগেটিভ কাজ করছে যে কিভাবে ভিউজ তাড়াতাড়ি বাড়ানো যাবে, কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে, কিভাবে এই 1000 সাবস্ক্রাইবার্স এক মাসে কমপ্লিট করা যাবে, এরকম ভিডিও দেখে টিপস ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করছে, যার নেগেটিভ ইম্প্যাক্টটাতে চ্যানেলে পড়ছে এবং সে তার চ্যানেলটাতে দেখতে পাচ্ছে একসময় ভিউজ কম আসছে, ইউটিউব অ্যালগোরিদম ইমপ্রেশনটা দেওয়া কিন্তু আগের তুলনায় অনেকটা কমিয়ে দিয়েছে। এছাড়াও বন্ধুরা আজকের ডেটে ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করার পরে কিন্তু নতুন ক্রিয়েটার যেসব রয়েছে সেসব ক্রিয়েটারদের মধ্যে কিন্তু এমনও অনেকে আছে যে আগের ভিডিওটাতে ভালো ভিউজ এসছে এবং নেক্সট যেসব ভিডিওগুলো আপলোড করছে সেই সব ভিডিওতে দেখতে পাচ্ছে ভিউজটা কম, আগের ভিডিওগুলোর তুলনায় র্যাঙ্কটা খুব কম করছে। আর ঠিক সেই সময় কিন্তু একজন নতুন ক্রিয়েটার ডিমোটিভেট হয়ে যায় যে আগের ভিডিওটাতে ভালো এই সময়টাতে ভিউজ এসছে কিন্তু এই ভিডিওটাতে এই সময়টাতে এত ভালো ভিউজ আসলো না, কী কারণে? ঠিক এরকম টাইমে কিন্তু দেখতে পাই যে অনেক ক্রিয়েটার সে তার আগের ভিডিওতে র্যাঙ্ক ভালো করছিল, এখন বর্তমানে সেই ভিডিওটার র্যাঙ্কটা কম করছে। আর এই সময়টা কিন্তু অনেক ক্রিয়েটার ডিমোটিভেট হয়ে যায় এবং ডিমোটিভেট হয়ে কিন্তু কন্টেন্ট বানানোর উৎসাহটা কিন্তু হারিয়ে ফেলে। আর এইভাবে কন্টেন্ট বানানোর উৎসাহ হারিয়ে ফেলার পরে সে তার চ্যানেলের কনসিস্টেন্সিটাকে এইভাবে নষ্ট করে ফেলে। আর কনসিস্টেন্সি যদি একটা চ্যানেলের নষ্ট হয়ে যায়, ইউটিউব অ্যালগোরিদম কি বোঝে যে এই চ্যানেলটাতে সেরকম কাজ করছে না, এই চ্যানেলটাতে ইমপ্রেশন দিয়ে কোনো লাভ নেই, যেই কারণে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম একটা সময় ইমপ্রেশন কম দেয় আর সেই জন্যই কিন্তু ভিউজ কম আসে আর একজন নতুন ক্রিয়েটার ডিমোটিভেট হয়ে ইউটিউবটাকে ছেড়ে দিয়ে কিন্তু চলে গিয়ে থাকে। তো এইভাবে বন্ধু আজকের ডেটে একজন ক্রিয়েটার বারবার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পরে যখন এইরকম একটা ওভার এক্সপেকটেশন নিয়ে তার ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করছে, ঠিক তখনই কিন্তু এই তিনটা ভুলের কারণে সে তার চ্যানেলটাকে ডেড করে ফেলছে। আর এইভাবে আজকের ডেটে অনেক ক্রিয়েটার রয়েছে চ্যানেলকে ডেট করার পরে ইউটিউবটাকে ছেড়ে চলে গেছে। তো আশা করছি বন্ধুরা আপনারা এই ভুলটা করবেন না। এই ওভার এক্সপেকটেশন যদি আপনারা করেন একটা ওয়াইটি স্টুডিওকে বারবার ওপেন করার পরে, তাহলে কিন্তু একদিন আপনার চ্যানেলটা কিন্তু 100% ডেট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার পরে আপনি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ভবিষ্যতে গিয়ে ডেট হয়ে যাবে। এবং এছাড়াও বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এই ভিডিওটাতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন ইন্টারেস্টিং ইউটিউব রিলেটেড ভিডিওগুলিকে দেখতে হলে। এছাড়াও বন্ধুরা বড় বড় ক্রিয়েটাররা কিভাবে আজকের ডেটে ছোট ছোট চ্যানেলগুলোকে বরবাদ করে ফেলছে, বিস্তারিত যদি জানতে চান স্ক্রিনে দেওয়া এই ভিডিওটাকে অবশ্যই দেখবেন। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।